যে চোর যখন ধরা পড়ে তখন চোরের বাঁচার জন্য কিছু তো একটা অজুহাত সামনে তুলতে হবে। 5ই আগস্টের পর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যে কি কোন একটা দলকে বিপ্লবী সংগঠনকে চাঁদাবাজি ট্যাগ দিয়ে দেওয়া। আজকে যে সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে জুলাই বিক্রেতা প্রমাণিত চাঁদাবাজ রোহন রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আমার পরিচয়, আমি মোহাম্মদ আবু রেহান, সাবেক সিনিয়র সহসভাপতি ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর। আমাদের সাথে আর উপস্থিত আছেন আজগর আলী আসিফ চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী সদস্য চট্টগ্রাম মহানগর এনসিপি, এবং দুষ্কৃতিকারী রোহন রহমানের গ্রেফতার ও আইনানুগ শাস্তির নিশ্চিত দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সংবাদ সম্মেলন শুরুতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের নিহত হওয়া 2000 শহীদকে। আমরা কোন রকম সময় কালক্ষেপণ না করে আমরা ওই দিনের ঘটনার আমরা মূল প্রেক্ষাপটে চলে যাব, যেখানে রোহন রহমান তার উদ্দেশ্য প্রণীতভাবে এবং তার নোংরা রাজনীতি স্বীকার করতে চেয়েছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, মোহাম্মদ আদিল সাহেব, তার বিষয়ে কিছু আমাদের কাছে কিছু তথ্য আসে যে তিনি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ট। তারই পরিপ্রেক্ষিতে আমরা যারা জুলাইয়ে গণঅভ্যুত্থান থেকে শুরু করে এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছি, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ আমাদের আদর্শ শত্রু। ঠিক 12টা 40 মিনিটে এসি ডবল মোরিং স্যারকে আমরা ইনফরমেশন করি, যেখানে বারবার আমাদেরকে বলা হচ্ছিল যে আমরা পুলিশ নাকি গিয়েছি, আমরা নাকি পুলিশ চাঁদাবাজি করতে গিয়েছি, কিন্তু আমরা এখানে ওঠার আগেই আমরা পুলিশকে ইনফরমেশন করেছি। এটা হচ্ছে তার প্রমাণ, এই জন্য আমাদের যাওয়া। বাট আমরা ওখানে যাওয়ার পর আমাদেরকে বলা হয় যে আদেশ সাহেব 8তলায় নেই, 7তলায় আছে। তখন আমরা 7তলায় আমরা সমতা ট্রেডার্সে যাই। পরবর্তীতে আমরা বললাম আমরা কেন এসেছি, আমরা ওই বিষয়ে ক্লিয়ার করিনি। তখন আমাদের মধ্যে থেকে আশিক ভাই বলেছিল যে আমরা পাথরের কিছু বিজনেসে কথা বলবো, স্যারের নাম্বারটা দেন। আদিল সাহেবের নাম্বার দেওয়া হয়েছে, ফোন দেওয়া হয়েছিল, বাট আদিল সাহেব রিসিভ করেনি। বাট অফিস সার্চ করে তো আমাদের কোনো অনুমতি নাই, তাই আমরা কিছু করিনি। আমরা রিসিভিং থেকে আমরা ফিরে এসেছি। ঠিক ফিরে আসার 1 ঘন্টা পর রোহন রহমান আমাদের যার বিশ্বাসকে আমাদের অভিযোগ, সেই রোহন রহমান মীর মোহাম্মদকে ফোন করে রোহন রহমান ডাইরেক্ট হুমকি যে তোমরা এই অফিসে কেন গিয়েছো, এই অফিস আমার, এখানে আমি ব্যবসা করি, এই বিষয়। মীর তখন বলে যে একজন আওয়ামী লীগের দোষরা অফিসে আপনার কাজ কি? তখন রোহন রহমান সেখানে মীরকে হুমকি দিয়ে বলে যে কি আগ্রাবাদ আমার, এই আগ্রাবাদে আমি যা ইচ্ছা তা করবো, আমি আওয়ামী লীগকে শুয়ে থাকবো, আমি আওয়ামী লীগকে বসে থাকবো, যা ইচ্ছা তা করবো, তোমাদের কি? এই হচ্ছে রোহনের বক্তব্য। ইভেন ওই দিনের ঘটনা 5 কোটি টাকা চাঁদাবাজি, 5 কোটি টাকা আমরা নাকি চেয়েছি, এরকম কিছু কথাবার্তা সামনে আসে। ঠিক এর পরের দিন আবার মিডিয়াতে দেখেছি আসছে যে 10 লক্ষ টাকার কথা, যে আমরা 10 লাখ টাকা নাকি চাঁদা চেয়েছি। ঘটনার পরের দিন রোহন রহমান আমাদের এই যে 5 জন যারা আছে আমাদের সবাইকে ফোন করে ও ডাকে যে তোমরা একটু বিকেলে আগ্রাবাদ আসো, তোমাদের সাথে বসে কথা বলবো। তখন আমাদের একটা স্পষ্ট বক্তব্য থাকে যে কি যে আমরা তো চাঁদাবাজ, তুমি আমাদেরকে চাঁদাবাজ বলছো, তাহলে তোমার সাথে আমাদের কিসের বসা, কিসের কথাবার্তা? আমরা থানায় গিয়ে সেখানে ওসি স্যারকে আমরা এটাই বলি, স্যার যেই অভিযানে সরাসরি পুলিশ আমাদের সাথে উপস্থিত ছিল, আপনারা যেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন, সেখানে আমাদেরকে কি করে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হয়? বলা হচ্ছে কি আমরা 10 লাখ টাকা চাঁদার বিষয় বলা হয়েছে। আবার বলা হয়েছে কি ডবল টিম থানা ওসি স্যারের একটা স্টেটমেন্ট, যেখানে ওসি স্যার ডিরেক্ট বলছে যে উনি নাকি এই ঘটনার বেশি কিছুই জানে না, উনি নাকি 10টা পর্যন্ত সেখানে উপস্থিত ছিল না। এখানে একটু আগে দেখেছি যে আমার এক ভাই প্রশ্ন করেছে যে চাঁদাবাজির কথা কেন এসে, সেখানে আসলে সত্য কথা বলতে যে প্রতিপক্ষকে গায়েল করার জন্য যে ট্যাগিংটা দেওয়া হয়, বাংলাদেশের 5 তারিখের পরে সবচেয়ে বড় সেই অস্ত্রটা হলো চাঁদাবাজির অস্ত্র। যেই ভিডিওতে আমরা দেখেছি যে যেখানে সিসিটিভির ফুটেজ দিয়ে নিউজ করা হয়েছে অলরেডি, সেখানে নিশ্চয়ই এই অত্যাধুনিক যুগে, আধুনিক যুগের মধ্যে সেখানে অবশ্যই সিসিটিভি ফুটেজের সাথে ভয়েস থাকবে। সেই ভয়েস গুলো যেন পাবলিশ করা হয়। 10 লক্ষ টাকার চাঁদার বিষয়টা এসেছে, আমরা সেখানে যদি 10 লক্ষ টাকা চাঁদা চেয়ে থাকি, তাহলে সেই ম্যানেজার, যিনি ম্যানেজার পরিচয়ে বাচ্চু ভাইকে নামটা এসেছেন, যে তার আশেপাশে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ থাকবে, কারণ তিনি একজন অ্যাকাউন্টস ম্যানেজার, অথবা তার সাথে কোনো কথোপকথনের এভিডেন্স থাকবে। সেই এভিডেন্স গুলো যেন আমাদেরকে অথবা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে শো করা হয়। যদি আমরা চাঁদাবাজি করতে যাই, তাহলে রোহানের কাজ কি? সেখানে রোহান কেন আমাদের প্রতিবাদ করতে গেল প্রশাসন ছাড়া? আমাদেরকে এই ব্লেম দিয়ে আজকে এতদূর এই বিষয়টাকে এনে থাকে, তাহলে তার প্রকাশ্যে প্রকাশিত হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আইন আছে, আমরা রোহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।